আজকে সবুজায়নের দিন, তাই সবকিছু সবুজ। একটা অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি। এই উদ্যোগের মেন হচ্ছেন এই জয়ন্তী আর রীতা। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটি ক্লাব রয়েছে, বিভিন্ন অন্যরকম সবাই শুরু হয়েছে ক্লাবটা, তো বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে করা হচ্ছে আর কি। তো এর আগে ওটাকে কী বলে, মাদার্স ডে ছিল, সেদিন আমি অবশ্য যেতে পারিনি, কারণ আমার বাড়িতে সেদিনকে বেশ প্রবলেম ছিল, আমার নিজের শরীরের প্রবলেম ছিল, সব মিলিয়ে যেতে পারিনি। তো আজকের অনুষ্ঠানটাতে এই হচ্ছে বনি ব্যানার্জি, এও একজন মেনে লোক। এই রীতা গর্ত খুঁড়ে চলেছে। তো এই যে বনি কীভাবে উঠছে, আমি তো উঠতেই পারলাম না, আমার পক্ষে সম্ভবই হলো না। তো এই ক্লাবটার নাম হচ্ছে পাহাড়ি গল্ফিং ক্লাব। তো সেটার উদ্যোগে আজকে ছিল সবুজায়নের দিন। তো সবাই সবুজ সবুজ ড্রেস পরে, আমাকে জয়ন্তী, রীতা ওরা সবাই বলেছিল যেতে। আমার আসলে সকালবেলাটা যেতে পারবো কি পারবো না আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে মনে হলো যে না, ওটা তো মিস করে গেছি, এটাতে যেতেই হবে। তো একজনকে খেতে দিয়ে বেরিয়ে গেলাম, বাকিটা আবার এসে খেতে দিলাম। তো 3-4টে স্পটে গাছ পোতা হলো, সব কিছুই ওরাই করেছে, আমরা তো জাস্ট গেলাম, একটু জল দিলাম, এই আর কি। ওটা ওদের উদ্যোগেই সবটা, সে মাটি করা, গর্ত করা, গাছ আনা, এভরিথিং। তো এই ক্লাব বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। আমি সবসময় থাকতে পারি না, কিন্তু অবশ্যই ভালো লাগে এদের উদ্যোগগুলো। আমার বয়সটাও একটা ফ্যাক্টর, আমার সংসারের কিছু অনেক দায়িত্ব রয়েছে, সেটাও একটা ফ্যাক্টর। তো সব মিলিয়ে মানে হয়তো ক্লাবের সাথে সেইভাবে সবসময় থাকতে না পারলেও আমি অবশ্যই মানে এদের কাজগুলোকে ভীষণভাবে সমর্থন করি। প্রত্যেকটা কাজ এদের খুব সুন্দর। এই গাছ লাগানো, আজকে আমরা 42 ডিগ্রি 52 ডিগ্রিতে লাফালাফি করছি, কিন্তু কখনো কি ভেবেছি যে আমরা আমাদের মানে মাটিকে, আমাদের ধরিত্রীকে কীভাবে আমরা কষ্ট দিচ্ছি? কোনোদিনও তো ভেবে দেখিনি। আজকে যখন 42 ডিগ্রি 52 ডিগ্রি মানে পেরে উঠছি না, তখন আমরা বুঝতে পারছি যে কি ভুলটাই না করেছি। এমনকি দেখুন ডুয়ার্সে পর্যন্ত এখন ফ্ল্যাট হচ্ছে জঙ্গল কেটে। ডুয়ার্স যেটা জঙ্গলের জন্যই মানে আসল, সবাই ডুয়ার্সে জঙ্গল দেখতে যায়, সেখানেও জঙ্গল কেটে ফ্ল্যাট হচ্ছে। কিন্তু কেউ ফ্ল্যাটটা কিনছে কারা? ফ্ল্যাটটা কিনছি বলেই তো ফ্ল্যাটটা হতে পারছে। তো যদি আমাদের প্রোটেস্ট থাকতো, আমরা যদি সহমত না হতাম, আমরা যদি ওখানে ফ্ল্যাট কিনতাম না, তাহলে যারা বানাচ্ছে, প্রমোটাররা কি বানাতে পারতো না। লোকে কিন্তু গিয়ে সে ফ্ল্যাট কিনছে এবং জঙ্গলকে নষ্ট করছে। তো সেই জঙ্গল নষ্ট করে, ব্যবসা করে মানুষ জঙ্গল দেখতে যায়, তো ওখানে জঙ্গল কেটে যদি বাড়ি হয়ে যায়, তাহলে আর কী দেখতে যাবে? কেন ওখানে ফ্ল্যাট কিনছে জানি না। তো দোষটা কাদের? আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং করে লাফাচ্ছি, কিন্তু গোড়াতেই তো গলদ আমাদের। তো যাই হোক, কিছু মানুষ যে উদ্যোগ নিয়েছে, কিছু মানুষের প্রচেষ্টা, সেটাও যদি সফল হয়, তাহলেও খানিকটা ধরিত্রী আমাদের বাঁচবে। তা নাহলে এর পরবর্তী যে কী অবস্থা হবে আমরা জানি না। আজকাল কোনো ঋতু নেই, আগে যেমন ছিল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, আজকাল কোনো কিছু আছে কি? কিচ্ছু নেই। পৃথিবীর সব কিছু নিয়ম পাল্টে গেছে। তো তার মূলে কারা? পৃথিবী তো আমাদের সব কিছু দিয়ে যাচ্ছে, সূর্য উঠছে, চাঁদ উঠছে, হাওয়া অক্সিজেন দিচ্ছে, বাতাস দিচ্ছে, ফল মূল গাছ থেকে আমরা সব কিছু পাচ্ছি। তারা আমাদের কিন্তু, আমরা এতটা তাদের কষ্ট দিলেও তারা কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে না, তারা তাদের নিয়ম মতো করেই যাচ্ছে। যখন প্রচণ্ড গরম পড়েছিল, মানুষ ট্রাই করছিল, ঠিক তারপরেই তো বৃষ্টিটা নামিয়ে দিল। সুতরাং প্রকৃতি কিন্তু আমাদের সাথে কোনো বিট্রে করছে না, বিট্রে করছি আমরা। তো ভেবে দেখার সময় এসেছে আমার মনে হয়। আমরা খালি ঘোরকলি করে চিৎকার করি। তো ঘোরকলির বানানোর মানে এটা কারা? সে তো আমরাই, অন্য কেউ তো এসে ঘোরকলিটা বানাচ্ছে না। আমাদের চিন্তা ভাবনা, কথাবার্তা, আমাদের অ্যাটিটিউড সব কিছুই তো বদলে গেছে। তাহলে যুগটাও তো বদলাবে। সেই সত্য ত্রেতা দাপর কলি, তো এই কলি থেকে আবার সেই সত্য যুগে যেতে গেলে কিন্তু আমাদের মেন্টালিটি পাল্টাতে হবে, আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আমরা হয়তো মুখে মানে বলছি না অনেক কিছু, কিন্তু মনের মধ্যে যে গজগজানিটা করছি, আমাদের কর্ম কিন্তু ওই চিন্তাতেই আগে আসে। সবসময় যে হাতে কর্ম করলেই কর্ম হয় তা কিন্তু নয়। আমাদের চিন্তা হচ্ছে কর্মের প্রথম ইয়ে, তারপরে হচ্ছে মুখে, তারপরে হচ্ছে হাতে। তো সেই চিন্তা ভাবনার বদলটাই তো আমাদের নেই। আমরা মানুষের মানে এদিকে ঘটাপটা করে পুজো করি, ওদিকে পুজো থেকে উঠেই মানুষের পেছনে বাঁশ
করার জন্য উঠে থাকি, মানে আগে থেকে তৈরি হয়ে থাকি, একবার যদি বাগে পাই না ওকে এই কথাটা শুনিয়ে দেবো। তো এই যে কথাটা শুনিয়ে দেওয়া হচ্ছে তাতে কার কী হচ্ছে, ওর যাকে শোনানো হয়েছে তার কতটা কী হচ্ছে জানি না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের কর্ম তৈরি করছি আমরা। এইভাবে ছোট্ট ছোট্ট জিনিসকে ধরে রেখে 10 বছর আগে কি হয়েছে সেগুলোকে নিয়ে ধরে রেখে কোনো কিছুকে আমরা মানে ভুলতে পারি না, আমরা গাঁটরি বেঁধে বসে থাকি। তো জীবনের এই গাঁটরিগুলোকে যদি না খুলি তাহলে আমাদের তো লাগেজটা ভারী হয়ে যাচ্ছে, তাই না? আমরা যখন বেড়াতে যাই তখন যদি এক গাদা লাগেজ নিয়ে যাই তাহলে কি সেটা খুব একটা সুখের বেড়ানো হয় না তো। তো এখানেও তো আমরা বেড়াতেই এসেছি, অ্যাকচুয়ালি তো আমাদের এটা যারই যে কজন যে কটা বছরের জন্যই হোক বেড়াতে আসাই বলে এটাকে। আমার একটু দেরি হয়ে গেছিলো আসতে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো একটু দেরি হয়ে গেছিলো এই আর কি। যেটা বলছিলাম, তো গাছ লাগাচ্ছি, পৃথিবী মা আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে, কিন্তু আমাদের নিজেদের বদলাবার, আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু ভালো আছে, আমাদের বেস্ট ভার্সনটাকে বার করা দরকার। আমরা প্রতিযোগিতা করি অন্যের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি তো প্রতিযোগিতা করা উচিত নিজের সাথে। কালকে আমি যা ছিলাম আজকে যেন সেটা না থাকে, অর্থাৎ কালকে যদি খারাপ কিছু আমার মধ্যে ছিল তো সেটার থেকে আমাকে আরও বেটার হতে হবে, অর্থাৎ আমার বেটার ভার্সনটাকে বার করতে হবে। নিজের সাথে প্রতিযোগিতা চলবে, অন্য কারোর সাথে নয়, কোনো ইগো